সমকামী সম্পর্কে টানাপোড়েনে গলায় ধারালো অস্ত্রের কোপ, রক্তাক্ত অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি হলেন এক যুবতী। আহত যুবতীর নাম মৌসুমী বর্মন, বাড়ি রায়গঞ্জের শক্তিনগর এলাকায়। শুক্রবার রাতে ওই যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়। মৌসুমী বর্মনের অভিযোগ, রায়গঞ্জের বন্দর শ্মশান কলোনি এলাকায় এক মহিলার সাথে 2022 সালে সামাজিক মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে তার। বেশ ভালোই চলছিল তাদের এই সম্পর্ক, কিন্তু হঠাৎ বেশ কয়েকদিন ধরেই ওই মহিলা তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ। আর যার জেরেই কয়েকবার দুজনের মধ্যে বিবাদও হয়। এরপর শুক্রবার রাতেই প্রথমে দুজনের মধ্যে ফোনে বাকবিতণ্ডা হয়। পরে ওই মহিলার সাথে দেখা করতে মৌসুমী তার বাড়িতে ছুটে গেলেন। সেখানেই প্রথম ওই মহিলার সাথে ঝামেলা চলে এবং সেখানে আরও একজন যুবকের প্রবেশ ঘটে। বিবাদের মাঝেই ছুরিকাহত ওই যুবতী। তবে কে তাকে ছুরি দিয়ে আঘাত করলো সে বিষয়ে স্পষ্ট কিছুই বলতে পারেননি মৌসুমী। যদিও মৌসুমীর জামাইবাবু শঙ্কর মণ্ডলের দাবি, শুক্রবার রাতে হঠাৎ মৌসুমী তার দিদিকে ভিডিও কল করে বলে, আমাকে শেষ দেখা দেখে নে, এরপরে আর দেখতে পাবি না। যদিও পরিবারের লোকের দাবি মৌসুমী নিজেই কাণ্ড ঘটিয়েছে, সে কথা ফোনে তাদের জানিয়েছেন মৌসুমী। সব মিলিয়ে সম্পূর্ণ ঘটনাকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার পরই ওই যুবতীকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। যদিও পুলিশ সূত্রে খবর, এই ঘটনার এখনো পর্যন্ত রায়গঞ্জ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তোমার নাম কি? আমার নাম মৌসুমী বর্মন। তোমার গলা কাটলো কি করে? সত্যি বলবো না মিথ্যা বলবো বলো? সত্যিটাই সত্যি। একটা মানুষকে 2 বছর আগে ধরে না ভালোবাসে, ঠিক আছে, সে মানুষ বুঝে না, ঠিক আছে। আজকে আমাকে ফোন করে বললো, ঠিক আছে, বললে তুই মরে যাতে হোক। পরশু দিনকে একজনকে পাঠাইছিল মারার জন্য, আমার ভাইরা জানে, ঠিক আছে। মারতে তো পারিনি, আমার ভাইরা ছিল। আজকে গেছিলাম, ঠিক আছে, কথা বলতে, কাকে কাকে নিয়ে আসলো জানি না, আমার হাত ধরেছিল, আর কিছু ঠিক ইয়াদ নাই। তুমি কাকে ভালোবাসো? বল সবকিছু খুলে তুমি বল। কাকে ভালোবাসো? একটা মেয়েকে। মেয়েকে? আচ্ছা, সেটা কোনো অসুবিধা নেই। মানে তার নাম কি? নাম অষ্টমী সাহা। অষ্টমী সাহা। হুম। সে কি করে? সে রান্নার কাজ করে। রান্নার কাজ করে? মানে ওর মানে সে কি বিবাহিত? ছিল, স্বামীকে ছেড়ে দিয়েছে 5 বছর আগে। আচ্ছা, এখন কি সে একাই থাকে? হ্যাঁ, ওর মার সাথে থাকতো। কোথায় আমরা বাড়ি? রাজবিহারী মার্কেটের ওখানে, শ্মশান রোডে। কতদিনের সম্পর্ক তোমাদের? আমাদের 2022 থেকে। আচ্ছা, আচ্ছা, গলাতে কে চালিয়েছে? এটা কে কেটেছে? সেটা আমি দেখিনি। তুমি চালাওনি? না, কখনো ওর বাড়িতে গেলে ওই জিনিসটা পাওয়া যাবে। কিন্তু তোমার বাড়ির লোক তো বলছে তুমি বলে নিজে হ্যাঁ, ওটা আমি চালিয়েছো। ভয় বলেছিলাম, যদি না ওর উপর অত্যাচার করে। ওখানে কারা কারা ছিল? কারা কারা ছিল? কতটা ইয়াদ হয় আবার। আমাকে ফোন করলো। কে ফোন করেছিল? ওই ফোন করেছিল, আমার ফোনটা হ্যাঁ না পারলে তো আমি দেখাতে পারবো না। হ্যাঁ ফোনটার মধ্যে অনেক রেকর্ড আছে, হ্যাঁ। ঠিক আছে। ফোন করে কি বললো? উল্টা ফুলটা অনেক কিছু, কাকে লাইনে এনেছিল জানি না, সে উল্টা ফুলটা অনেক কথা শোনালো। সে কি ছেলে না মেয়ে ছিল? ছেলেই ছিল, ঠিক আছে। গলার সুরটা তো অত চিনা চিনা লাগলো না। ভাবলাম ঠিক আছে, তোর বাড়িতে যাচ্ছি, কি করবি দেখা যাবে। আমি গেলাম, তারপরে এই কমি হলো। মানে মোট ওখানে কতজন ছিল? তুমি যখন গেলে ঢুকলে কতজন ছিল? প্রথমে ও আঁকাই ছিল, তারপর? তারপর ফোন করলো কাকে জানি না আমি। আচ্ছা, এবার ওখানে কি তোমার সঙ্গে কেউ আলাদা থাকতে চাইছিল? মানে তোমাকে সরে যেতে বলেছিল? না, একটা মানে একটুখানি নিয়ে ঝগড়া হয়েছিল। হুম। মানে 2 মাস ধরে আমি তো আমার বাড়িতে ছিলাম, আমার বোনটা ছিল না, ঠিক আছে। 2 মাস ধরে তো আমি টাকা পয়সা দিচ্ছি না, তার জন্য আমার সাথে ক্যাচাল। এখন কি চাইছো? তুমি কি চাইছো? ওকে ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। আর তোমার গলার এখানে কে ছুরিটা চালালো? কে? সেটা দেখিনি আমি। ঘরের মধ্যে কতজন ছিল? প্রথমে তো একাই ছিল, আবার ছিলাম ওকে, আবার যাওয়ার পরে এটুকুনি। তবে ও ফোন কাকে করলো জানি না। কে এলো তুমি দেখোনি? না, আমি ঘরে ছিলাম, আচ্ছা, তোমাকে কি হুট করেই মেরেছে? হুট করে লেগে গিয়েছিল। তার মানে কি তোমাকে কি মেরে ফেলার চেষ্টা করা হচ্ছিল নাকি? সেটা তো আমি জানি না। হাতাপাই হয়েছিল তোমাদের মধ্যে? না, হাতে পাই না, আমি এইভাবে বসেছিলাম, হুম। বসে কাঁদতেছিলাম। আচ্ছা, তারপর? কান্দে কান্দে ওকে বলতেছি, দেখ যেগুলো হয়েছে ও ভুল হয়ে গেছে, চ আমরা যেমন যেমন ছিলাম সেমন থাকবো। হুম। 5 দিন ধরে আমাদের ঝগড়া চলছে। ও বলছে তুই তোর যা ইচ্ছে কর। ওর বয়স কত? বাড়িতে ঢুকতে দিবি, একে আমি আদম মারা নাই। বয়স কত? বয়স অষ্টমীর? এটার ইয়াদ নাই। তোমার বয়স কত? আমার 21+। ঠিক আছে।